কারণ সবাই যখন এগুলো কথা বলছে আমার কথা বলছে যে যুবলীগরা সন্ত্রাসী চালিয়েছে সেই সন্ত্রাসী আমরা করবো না। আমরা ওয়ার্ডে ওয়ার্ডে গিয়ে মা বোনদের কাছে গিয়ে আমাদের যুবদল ছাত্রদল সবাই আমরা বিএনপি সংগঠনকে কিভাবে সুসংগঠিত করা যায় এই উদ্যোগটা নিয়ে প্রত্যেক ওয়ার্ডে ওয়ার্ডে গিয়ে ভালো মানে যেগুলা কোনো আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ এদের সাথে সম্পৃক্ত না এরকম লোকদেরকে নিয়ে আমাদের যুবদল করতে হবে। প্রিয় বন্ধুরা আমার, তাইলে আমাদের এখানে যে যুবলীগরা আওয়ামী লীগের ঘোষণা যে অত্যাচার নির্যাতন করেছে আমরা জানি ইউনিয়নের মধ্যে ওরা যেভাবে করেছে আমরা ওদের থেকে আমার ভাইকে মামলা দিয়েছে, আমার ভাইকে মারছে, আমার ভাই ট্যাঙ্কারি বেঁচছে, এগুলো দিয়ে আমরা করবো না। এগুলো আমরা আইনানুগভাবে আমাদের উপরে নির্দেশনা অনুযায়ী আমরা যখন থেকে নির্দেশনা আসবে তখন আমরা নির্দেশনা অনুযায়ী কাজ করবো। কারণ কুকুর যখন কামড় দেয়, আমি যদি কামড় দিত আমি তো কুকুর হয়ে গেলাম। তার জন্য আমি আপনাকে আবার একটা কথা বারবার বলতে যাচ্ছি, প্রত্যেক ওয়ার্ড আপনারা প্রত্যেক ওয়ার্ড গিয়ে আপনার কর্মী করবেন, আপনার প্রত্যেক ওয়ার্ড কর্মী করবেন, আপনারা প্রত্যেক ওয়ার্ড কর্মী সংগ্রহ করবেন এবং কোনো যাতে আওয়ামী লীগের দাদারা যাতে আমাদের যুবক আসতে না পারে, ছাত্ররা আসতে না পারে, স্বেচ্ছাসেবকরা আসতে না পারে, বিএনপি আসতে না পারে, এরকম কাজ করতে হবে। আন্দোলন সংগ্রামের মধ্যে প্রত্যেক সারা বাংলাদেশে আমাদের যুবকরা অনেক ত্যাগ স্বীকার করছেন, অনেক সংগ্রাম করেছেন, অনেক নির্যাতন করেছেন। আমাদের ফ্যামিলির মধ্যে একটা বড় সন্তান থাকলে তাকে ফ্যামিলির বড় সন্তান বলা হয়। তো বিএনপির বড় সন্তান হলো আমাদের যুবদল। তাহলে আমাদের ভূমিকে বেশি রাখতে হবে, আমাদের কষ্ট বেশি করতে হবে। তার জন্য যুবদল থেকে উদ্যোগ নিতে হবে, প্রত্যেক ওয়ার্ডে প্রত্যেক ইউনিয়নে গিয়ে কর্মীসংগঠন করতে হবে। কিভাবে আমরা যুবদলকে, আপনারা যদি কোনো পরামর্শ থাকে আমাদেরকে ভুলে বলবেন, ভাই আমরা এমন ওয়ার্ডে আসেন আপনার দরকার আমার প্রয়োজন হয়। আমি সবাই আমি বলতে চাচ্ছি আপনারা যে ওয়ার্ডে আসতে পারেন বিএনপির কাজ করার জন্য যুবদলের সাথে থাকার জন্য আমি প্রত্যেক ওয়ার্ডে একটা রাস্তা আমি আপনাদের সাথে একমত সাথে একটা থাকবো, আপনারা যে থাকবো আমি এটা আপনাদের কথা দিচ্ছি। আমি একটা যুবদল নিয়ে একটা প্রোগ্রাম করতেছি, ছাত্র নিয়ে একটা প্রোগ্রাম করতেছি, এটা আপনার প্রয়োজন হবে। আমি ওইখান থেকে আপনাদেরকে আমি উপস্থিত হবো, এবার আপনাদেরকে আমি দিয়ে যাচ্ছি। আমি আপনার বিক্রি বর্গ সন্দেহ আছে আপনারা এখানে পুরানো ইউনিয়নের প্রত্যেক ওয়ার্ড থেকে যে ভাইরা আসছেন, হিন্দু ভাইরা আসছেন, খ্রিস্টান ভাইরা আসছেন, আপনাদের সবাইকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করতেছি। বাংলাদেশ জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, বেগম জিয়া জিন্দাবাদ, দেশ তারেক রহমান জিন্দাবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।